হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। প্রত্যেক দিনের মতো আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে পাঁচমিশালি কয়েক রকম সবজি দিয়ে আর কি, যেগুলো অনেক সময় আছে কি মাছের তেল, যেটা অনেকে খায় না, ফেলে দেয়, হয়তো বা ভাবে বুঝতে পারে না যে কিভাবে রান্না করা যায়। আমি আজকে সেইটাই আপনাদের সামনে উপস্থিত করছি আর কি, যে মাছের তেলটা না ফেলে দিয়ে বা মাছের ফুলকা বলতে পারেন, এগুলা সবগুলো অ্যাডজাস্ট করে যে একটা এইভাবে একটা সুন্দর রান্না করা যায় বা ভাজির মধ্যে যে স্বাদটা আরও বাড়ানো যায়, সেটাই আপনাদের সামনে আজকে আমি উপস্থিত করব আমার এই রান্নার মাধ্যমে। আপনারা আর বেশি কথা বললাম না, চলেন আমার রান্নায় চলে যায় এবং আপনারা এটা দেখে নেবেন আমি কিভাবে রান্নাটা করলাম। তার জন্য যে আমি মাছের তেল বা মাছের মাথার কিছু অংশ যেগুলো ফেলে দিই, না ফেলে রাখছি, এগুলা অনেকগুলো অনেকগুলো হয়েছিল, এখন রাখছি এগুলো। এই যে, আর এই যে ধনিয়া পাতা কুচি কুচি করে নিয়েছি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে পাঁচমিশালি সবজি এরকম চিকন করে কেটে নিয়েছি। আপনারা ওইভাবে কেটে নেবেন, যেহেতু আমি এটা ভাজি বানাবো। এখন আমি তাওয়ায় তেলটা দিয়ে গরম করে মশলাগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিই, পরে একে একে মশলাগুলো পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়েছে, এখন আমি একটু মরিচ খাড়াগুলো দিয়ে দেবো আর হালকা মশলা দিব, যেহেতু মাছের তেল দিচ্ছি, না হলে একটা অন্যরকম সেন্ট আসবে। সব ধরনের মশলা একটু একটু করে আমি দিয়ে দেব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সবই দিব। দিলে আর কি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, স্বাদ আসবে, বুঝতে পারছেন। আমি একটু মরিচের গুঁড়াও অ্যাড করবো। এখন আমি ভালোভাবে মশলাটা একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দেবো সুন্দর ফ্লেভার আসার জন্য। দিয়ে মশলাটা ভালোভাবে একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়েছে, এবার আমি মাছের তেলগুলো দিয়ে দেবো, সুন্দরভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার তেলগুলো ভাজা ভাজা বা অবশিষ্ট মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব, আর ও তো ঢাকনা দিয়ে হালকা একটু সময় ঢেকে 5-6 মিনিট দিকে, তারপরে আর ঢেকে রাখবো না, হলে যেহেতু চিকন চিকন করে কাটছি এগুলো ভেঙে ভেঙে যাবে। প্রথমে আমি 3-4 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার ভাজিটা প্রায় রান্না করা শেষ। দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজা। এখন আমি আর লাস্টে শুধু একটু ধনিয়া পাতা দিয়ে দিব আবারও সুন্দর ফ্লেভারের জন্যে, আর একটু পাঁচ মশলা গুঁড়া করা আছে ওগুলো একটু দিয়ে দিব একটু পরে, নামানোর আগে আগে আর কি। আপনারাও দিতে পারেন, নাও পারেন, যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিলেই চলবে। এখন আমি 2-3 মিনিট পরে একটু রেখে তারপরে পরিবেশন করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা শেষ, পরিবেশন করে ফেলছি। দেখতে অনেক সুন্দর লাগছে, কালারিং, এবং খেতে অনেক মজা। মাছের তেল মূলত ক্ষতিকর না, অন্যান্য গরু ছাগল যাই বলেন ওগুলোর তেল যেহেতু নিষেধ থাকে, কিন্তু মাছের তেলে একটা অন্যরকম পুষ্টি গুণাগুণ আছে। আপনারাও মাছের তেলটা না ফেলে দিয়ে এভাবে কয়েক রকম সবজি একসঙ্গে দিয়ে ভাজি করে ফেলবেন। সবজিরও গুণাগুণ হলো, আবার মাছের তেলেরও অনেক উপকারিতা আছে, বুঝতেই পারতেছেন। সো দুইটা মিলে একবারে মিলেমিশে একাকার, বুঝতেই পারছেন, একটা অন্যরকম ফ্লেভার বলেন, অন্যরকম পুষ্টিগুণ বলেন, সব কিছুই পাবেন। তাই আর কিছু বললাম না বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।